আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মহামারী পরিস্থিতিতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই আশা কামনা করছি। সাথে আছি আমি সাইদুল ইসলাম ডট পেন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, কনভার্সন অফ বাইনারি টু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আলোচনা শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর নতুন নতুন আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে একটি আলোচনা দিয়ে আমরা শুরু করি। এখানে একটি বাইনারি নাম্বার দেওয়া আছে যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলছে। তাহলে আমরা নাম্বারটি লিখি 110101100001। তাহলে এটি আমাদের বাইনারি নাম্বার যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলছে। তাহলে এর আগে একটি কথা মনে রাখতে হবে, এই হেক্সাডেসিমালের বিট নাম্বারটা আমাদের জানতে হবে। হেক্সাডেসিমালের বিট নাম্বারের আলোচনা আমি এর আগে ভিডিওতে করেছিলাম। 16কে আমরা 2 টু দি পাওয়ার n আকারে সাজাবো, তাহলে হয় 2 টু দি পাওয়ার 4। তাহলে n হচ্ছে আমাদের বিট নাম্বার, তাহলে 4 হচ্ছে হেক্সাডেসিমালের বিট। তাহলে এই 4 বিট নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এই 4 বিট নিয়ে এখন কাজ করব। 4 বিট, এখানে প্রত্যেকটা সংখ্যা বা নাম্বার হচ্ছে আমাদের বিট। এখানে 1 একটা বিট, এখানে 1 একটা বিট, এখানে 0 একটা বিট। ঠিক এভাবে এখানে বিট কয়টা আছে গণি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি নাম্বার আছে বাইনারি নাম্বার, তাহলে এখানে 10টি বিট। তাহলে এখানে আমরা 4 বিট করে ভাগ করব। যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 4 বিট করে ভাগ করব ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ বাম দিকে আসবো। তাহলে এখন আমরা 4 বিট করে ভাগ করব। এখানে 4 বিট 1 2 3 4, এখানে 4 বিট, এখানে 1 2 আছে, এখানে দুইটা আর দুইটা কম আছে। তাহলে যেহেতু দুইটা কম আছে, 0 দিয়ে আমরা পূর্ণ করে 4টা বিট বানাবো। হ্যাঁ, তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বার বের করার আরেকটা শর্টকাট ট্রিক হলো যে আমাদের বিসিডি কোডটা হলো 1 2 4। এটা নিয়ে আমি এর আগে ক্লাসে আলোচনা করেছি যে 1 2 4। যেহেতু এখানে 4 বিট, তাহলে আরেকটা নিব 8, 1 2 4 8 16 32 এভাবে দ্বিগুণ করে বাড়তে থাকবে। যেহেতু এখানে 4 বিট, তাই আমাদের এখানে 4টা বিট নিলাম। তাহলে এখন এই 0011 এটা নিয়ে কাজ করি। 0011, তাহলে 1 যেখানে আছে সেগুলো যোগ হবে, যে বরাবর আছে 2 আর 1 যোগ করতে হবে, তাহলে হবে 3। এখানে 0101 1 যেখানে আছে সেগুলো যোগ হবে, 4 আর 1 যোগ হবে 5। 1001 1001, তাহলে 1 1 যেখানে সেখানে যোগ হবে, 8 আর 1 যোগ হবে 9। তাহলে 359 359 হলো আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। ভগ্নাংশের বাইনারি নাম্বারটিকে আমরা হেক্সাডেসিমাল নিব। তাহলে নাম্বারটি লিখি 1111001001। এটা একটি ভগ্নাংশ। যেহেতু ভগ্নাংশ, তাহলে বাম দিক থেকে আমরা ডান দিকে যাব। 4 বিট করে ভাগ করব। এই 4 বিট, এখানে 4 বিট, এখানে হচ্ছে যেহেতু দুইটা, এখানে আরও দুইটা দিয়ে আমরা 4 বিট বানাবো। তাহলে এখন এগুলো হেক্সাডেসিমাল নেই, যে 1110 1 যেখানে সেগুলো যোগ করবো। 8 4 যোগ করলে 12, 12 দিয়ে যোগ করলে 14, তাহলে আমাদের 14 হয়। কিন্তু 14 হেক্সাডেসিমাল নাম্বার, সরাসরি হেক্সাডেসিমাল লিখতে পারবো না। হেক্সাডেসিমালে 14 প্রতীক হচ্ছে ই। তাহলে 1110, এটা সেম 1110 যদি যোগ করি, এখানে যোগ করলে হয় 14। তাহলে 14 প্রতীক হচ্ছে ই। 0100 0100, তাহলে এটা যোগ করে তো 1 শুধু 4 আছে, তাহলে 4 হবে। 4 হেক্সাডেসিমাল লেখা যায়। তাহলে এখন নাম্বারটা লিখি 4.4। তাহলে এটি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার 1111.110101। কাজ করবো এটা এখন 1101.11101101। তাহলে এখন ভাগ করি আগে 4 বিট করে, যেহেতু হেক্সাডেসিমাল। তাহলে 4 বিট করে ভাগ করলে, যেহেতু এই পয়েন্ট হবে আমাদের সেন্টার, এই সেন্টার থেকে ডান দিক যেদিকে সেদিকে ভাগ করব, এদিকে বাম দিক যেদিকে বাম দিকেগুলো ভাগ করব। অর্থাৎ আগের মতোই, যে পূর্ণ সংখ্যার সময় কী করছিলাম, যে ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশ সময় করছিলাম বাম দিক থেকে ডান দিকে। ভাগ করি 1 2 3 4, এখানে 4, যেহেতু এখানে আর 1 থাকে, তাহলে এখানে আমরা 3টা শূন্য দিব, দিয়ে আমরা এখানে 4 বিট বানাবো। এখানেও সেমভাবে দেখি হয় কিনা। 1 2 3 4, এখানে 4 বিট মিলে একটা হলো, এখানে 1 2 3 আরেকটা লাগবে আমাদের, দিয়ে বানালাম। তাহলে এখন এগুলো আমরা
হেক্সাডেসিমালে রূপান্তর করব 0001 0001 তাহলে 1 শুধু আছে 1 এ, তাহলে হবে 1 1101 1101 এই 1 যেখানে আছে সেগুলো যোগ হবে 84 যোগ করলে হয় 12 12 একে যোগ করলে হয় 13 13 কিন্তু হেক্সাডেসিমাল যেহেতু তাহলে 13 ডাইরেক্ট লেখা যায় না, 13 এর প্রতীক হচ্ছে ডি। তাহলে এখানে এবার এটা করি 1101 সেমভাবে তাহলে যোগ করলে হয় 13, তাহলে 13 এর প্রতীক হচ্ছে ডি। এখানে 1010 তাহলে যোগ করি 1 যেখানে আছে সেখানে যোগ হবে 8 আর 2 যোগ হবে 8 আর 2 যোগ হলে হয় আমাদের 10 10ও আমাদের এখানে সরাসরি লেখা যাবে না, 10 এর প্রতীক হচ্ছে এ। তাহলে নাম্বারটি হচ্ছে 1D পয়েন্ট DA। তাহলে এটি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে 3টে এক্সাম্পল দিয়েছি। এই 3টে এক্সাম্পল তোমরা বাসায় নিজে করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে।